সিলেট নগরীর একটি বাসা থেকে স্বামী স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন আব্দুস সাত্তার, সুরাইয়া বেগম ও গৃহকর্মী তাহমিনা বেগম। স্থানীয়রা জানায়, সকালে বাসায় এক মিস্ত্রি এসে ডাকাডাকি করে সারা শব্দ না পাওয়ায় আশেপাশের লোকজনকে বিষয়টি জানান। পরে পাশের ভবন থেকে ওই বাসার বারান্দায় রক্ত দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে ঘরের দরজা খুলে 3 জনের মরদেহ দেখতে পায়। পুলিশ জানিয়েছে, বাসায় আলমারি ও ড্রয়ার খোলা পাওয়া গেছে। ডাকাতি এবং পারিবারিক কলহ দুটি বিষয় মাথায় নিয়ে কাজ চলছে। আশপাশের মানুষে জানছেন যে সেও দরজা খুলেন না, তখন ও বাসার বিল্ডিং তাকিয়া খেয়ে কইছেন যে উঠিয়াও বারান্দাত রক্ত দেখা যায়। এই বয়সে আর কারোর শত্রুতা থাকার তো কোনো কথাই নাই। এইটা আমরা পারিবারিক কোনো আগের মধ্যে শত্রুতা আছে কিনা এটা আমরা খতিয়ে দেখছি, অথবা এটা কোনো হলো যে এই ডাকাইতি জনিত কোনো হলো যে মার্ডার কিনা এইটা আমরা খতিয়ে দেখছি। আমাদের স্পেশাল টিম এখানে আছে। এ বিষয়ে আরো তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, এই যে 3 জনের মরদেহ উদ্ধার করা হলো, এই নিয়ে পুলিশ ও স্বজনরা কি বলছেন, এ বিষয়ে একটু বিস্তারিত তথ্য জানাবেন। দেখুন, এখন পর্যন্ত যদি আপডেট তথ্য জানাই তাহলে স্বজন যারা আছেন তারা বলছেন আসলে তারা এই যারা মারা গেছেন তারা খুবই বয়োবৃদ্ধ, ফলে তাদের সাথে কারো ব্যক্তিগত শত্রুতা, পারিবারিক শত্রুতা সেই বিষয়ে তাদের কাছে কোনো ধারণা নেই। তবে পুলিশ যেটি বলছে সেটি হচ্ছে যে এই যে বাসার যে দরজাটা বাইরে থেকে প্রধান যে দরজা সেটি লাগানো ছিল ভেতর থেকে, এবং তারা সেটি আসলে খুলেই ভেতরে প্রবেশ করে। তবে ভেতরে আলমারি কিংবা ড্রয়ার যে আছে সেগুলো খোলা পেয়েছে, এবং সেগুলো থেকে তারা ধারণা করছে যে হয়তো মূল্যবান স্বর্ণ বা টাকা পয়সা লুট হতে পারে। সেই দিক থেকে এটিকে তারা আসলে একটি ডাকাতির ঘটনাই তারা ধারণা করছেন। অপরদিকে তারা বলেছেন যে যেহেতু এরকম একটি ঘটনা, ফলে সেখানে পারিবারিক কোনো বিষয় থাকতে পারে কিনা সেটিও তারা সন্দেহের বাইরে রাখছে না। এই দুটি মোটিভকে সামনে রেখেই এখানে ভেতরে সিআইডি কাজ করছে। বাসার যে মূল যে দরজা সেটি তো বন্ধ ছিল, বাইরের বা অন্য কোনো দিক দিয়ে কেউ আসলে ভেতরে প্রবেশ করেছে কিনা সেই বিষয়গুলো তারা খতিয়ে দেখছেন। পাশাপাশি পুলিশ আরেকটি বিষয় জানিয়েছে যে যাদেরকেই আসলে এখানে তাদের মরদেহ পাওয়া গেছে প্রত্যেকেই শরীরেই ধারালো অস্ত্রের আঘাত রয়েছে, এবং সেটি আসলে হত্যার উদ্দেশ্যেই তাদেরকে এখানে তাদের উপর আঘাত করা হয় সেরকমই পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে এবং আমাদেরকে জানিয়েছে। এবং এখানে স্থানীয় যারা আছেন তারা বলছেন যে যিনি মারা গেছেন আব্দুস সাত্তার, তিনি এখানে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন এবং এখানে স্থানীয় বাসিন্দা। তিনি সাধারণত খুব স্বাভাবিকভাবে সজ্জন ব্যক্তি বলে তারা অনেকেই আসলে আমাদেরকে জানিয়েছেন, বা কারোর সাথে কোনো বিরূপ সম্পর্ক এই এলাকায় তার নেই, এমনটি এলাকাবাসী বা স্থানীয় জানিয়েছে। এবং তারা যেটি বলছেন যে সকালে একজন মিস্ত্রি এখানে এসেছিলেন, তিনি ঘরের কাজ করার সময় এখানে এসে যখন ডাকাডাকি করে পাননি, তিনি স্থানীয়দের অবগত করেন, এবং স্থানীয় যে পাশের যে বিল্ডিং সেই বিল্ডিং থেকেই মূলত এই বাসায় রক্তের দাগ দেখেই তারা পুলিশকে আসলে জানান, এবং পুলিশ এসে সেই 3 জনের মরদেহ ভেতরে পায়। মারফি। নাবিল, ধন্যবাদ আপনাকে।